হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিকে দে সরকার বইয়ের ট্রান্সলেশন বলো, প্রেসি বলো, বা কারেন্ট টপিকের উপর রিপোর্ট রাইটিং বলো, বা গ্রামারের টপিক বলো, সবই চলছে চ্যানেলে। এবং তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো এবং চ্যানেলে একেবারে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, আজ যেটা হবে সেটা হবে 27 নম্বর ট্রান্সলেশন। এর আগে অলরেডি 26টা ট্রান্সলেশনের ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং প্রচুর প্রেসির ভিডিও আপলোড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, যেটা আজ হবে সেটা 27 নম্বর ট্রান্সলেশন। দেখো, ট্রান্সলেশনের সেন্টেন্সগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো, খুব ছোট ছোট সেন্টেন্স কনস্ট্রাকশন দেওয়া আছে। দুটো একটা সেন্টেন্স একটু বড় দেওয়া আছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আমরা পার্ট পার্ট ভাগ করে করে সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করব ইংলিশে। আর খুব ছোট্ট একটা প্যাসেজ। তাহলে চলো আমরা শুরু করা যাক। দেখো, প্রথম সেন্টেন্স, 2 সপ্তাহ পরের কথা। এখানে হিন্টস হিসেবে 2 উইকস লেটার বা 2 উইকস আফটার, এটা কিন্তু হিন্টস হিসেবে এখানে দিয়ে দিয়েছে। তাহলে 2 সপ্তাহ পরের কথা, এইটুকুতে কিন্তু একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট আমাদের করতে হবে। 2 উইকস আফটার, শুধু এইটুকু কথার মিনিং 2 উইকস আফটার হিসেবে চলে আসে, কিন্তু সেইটুকু দিয়ে তো আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না, কারণ একটা সেন্টেন্সে ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে, কিছুই নেই। তাহলে আমরা এটাকে সেন্টেন্স হিসেবে আগে কনস্ট্রাক্ট করব। তাহলে দেখে নাও। দেখো, যখন কোনো সাবজেক্ট, কোনো ওয়ার্ড আমরা খুঁজে পাই না, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কী দেবো সেই জিনিসগুলো খুঁজে পাই না, তখনই কিন্তু ইট বা দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই জিনিসগুলো কিন্তু আমরা এনে থাকি। এক্ষেত্রেও তাই, 2 সপ্তাহ পরের কথা, কোনো সাবজেক্টের কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, এক্ষেত্রে আমরা ইটটাকে প্রেফারেবল ওয়ার্ড হিসেবে ব্যবহার করতেই পারি। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ, এটা ছিল 2 সপ্তাহ পরের কথা, তাই তো? ইট ওয়াজ 2 উইকস আফটার, মানে এটা ছিল 2 সপ্তাহ পরের ঘটনা, তাই ইট ওয়াজ 2 উইকস আফটার। ঠিক আছে, এবার পরের সেন্টেন্স দেখো। দেখো কি বলছে, বৃদ্ধ পোস্টমাস্টার, হিন্টস হিসেবে দ্য ওল্ড পোস্টমাস্টার নিশ্চয়ই বলা আছে, বুঝতে পেরেছো। একদিন সত্য সত্যই, সত্য সত্যই মানে কিন্তু সত্যি সত্যি। হ্যাঁ, এবার এই দেখো, সত্য সত্যই এই মানে ওয়ার্ডটা কিন্তু আমরা ওই যে রাখাল বালক পালে বাঘ পড়েছে যে গল্পটা করেছিলাম, সেখানেও কিন্তু সত্য সত্যই বলে একটা হিন্টস দেওয়া ছিল। সেই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি বলে ওয়ার্ড, অ্যাকচুয়ালি বা রিয়েলি বলে শব্দটা কিন্তু ওই জায়গায় আমাদের দেওয়া ছিল। তাহলে দেখেছো তো, একটা মানে ট্রান্সলেশন অন্য ট্রান্সলেশনে কীভাবে হেল্প করছে। তারপরে কি বলছে, নীলকমলকে ডেকে গম্ভীরভাবে বললেন, গম্ভীরভাবে, দেখো গম্ভীরভাবে বললেন, এই কথাটা কিন্তু আমরা 22 নম্বর ট্রান্সলেশনেও পেয়েছিলাম। হ্যাঁ, গম্ভীরভাবে বলা, ঠিক আছে। গম্ভীরভাবে বলা মানে হলো সিরিয়াসলি বলা, ঠিক আছে। সিরিয়াসলি বললেন, কি বললেন, দেখো তোমার বদলির হুকুম এসেছে। বদলির হুকুম মানে হলো তোমার ট্রান্সফার হয়ে গেছে। দেখো সেন্টেন্স কীভাবে কনস্ট্রাক্ট হচ্ছে। দেখো, একদিন ডেকে বলেছে, তাই তো? তাহলে ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন। হ্যাঁ, ওয়ান ডে নীলকমলকে ডেকে বলেছে, তাই তো? তাহলে কলিং মানে ডাকিয়া, কলিং মানে ডাকিয়া, কাকে? নীলকমলকে। তাহলে নীলকমল, তাহলে নীলকমলকে ডেকে কি বলছেন না, তো সেই বৃদ্ধ পোস্টমাস্টার বললেন, তাই তো? দ্য ওল্ড পোস্টমাস্টার, কি সেই বৃদ্ধ পোস্টমাস্টার কি না, তিনি বললেন, তাই তো? তাহলে সেইড, কি সিরিয়াসলি বললেন, যেটা গম্ভীরভাবে, যেটা বললাম। হ্যাঁ, সেইড উইথ এ সিরিয়াস ভয়েস। দেখো, সিরিয়াস ভয়েস মানে কিন্তু গম্ভীর স্বর। হ্যাঁ, গম্ভীর স্বর যেটা, সেটাই আমরা সিরিয়াস ভয়েস হিসেবে এখানে লিখলাম। তাহলে কি হলো, একদিন কলিং নীলকমল দ্য ওল্ড পোস্টমাস্টার সেইড উইথ এ সিরিয়াস ভয়েস, অর্থাৎ গম্ভীরভাবে তিনি বললেন, কি বললেন, যে দেখো তোমার ট্রান্সফারের হুকুম এসে গেছে, মানে কি তোমার ট্রান্সফার অ্যাপ্রুভ হয়েছে, মানে তোমার বদলি হয়ে গেছে, তাই তো? তাহলে কমা, ইনভার্টেড কমার মধ্যে কি লিখতে পারি, বলছে দেখো, তাহলে লুক, দেখা কি, লুক দ্য ট্রান্সফার অর্ডার, ট্রান্সফার অর্ডার মানে হলো বদলির হুকুম, এই যে বদলির হুকুম মানে ট্রান্সফার অর্ডার কিন্তু। হ্যাঁ,
তার ট্রান্সফার অর্ডার কি হয়েছে না এসেছে, তাই তো, হ্যাজ বিন অ্যাপ্রুভড। এবার দেখো এই অ্যাপ্রুভড এই কথাটা মানে কি, তোমার ট্রান্সফার অর্ডার সফলভাবে অ্যাপ্রুভাল পেয়েছে। হ্যাঁ, সেটাই এখানে বলতে চাইলাম। মানে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন ট্রান্সলেশন তো অনেক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা করতে পারি না, সেক্ষেত্রে ভাবার্থ করতে হয়। এখানে অনেকটা ভাবার্থ ধরনেরই ট্রান্সলেশন হয়ে গেল। বা এরকম করা যায়, দ্য ট্রান্সফার অর্ডার হ্যাজ কাম। দ্য ট্রান্সফার অর্ডার হ্যাজ কাম বললেও কিন্তু হতে পারে, তবে হ্যাজ বিন অ্যাপ্রুভড একটু অন্যরকম হলো বলে আমি দিলাম, একটু ভালো লাগবে লিখতে। হ্যাঁ, তাহলে দেখো পরেরটা। দেখো ট্রান্সফার হয়ে তার কি হয়েছে না, বহরমপুর সদরে অর্থাৎ হেড অফিস, বহরমপুর হেড অফিসে মেল পিয়নের কাজে যোগদান করতে হবে। তাহলে করতে হবে, হ্যাঁ, মানে হ্যাজ টু হ্যাভ টু, যে করতে হবে এই কথাটা এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর বহরমপুর সদর, সদর মানে হেড অফিস তো বলেই দেওয়া আছে। দেখো সেন্টেন্স, দেখো জয়েন করতে হবে মানে কি, তোমাকে জয়েন করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু জয়েন, মানে তোমার করতে হবে জয়েন। হ্যাঁ, কি অ্যাজ এ মেল পিয়ন। মেল পিয়ন মানে হলো ওই যে ওখানে বলেছে না একজন মেল পিয়নের কাজে যোগদান করতে হবে, তাহলে সেটাই বলছি, ইউ হ্যাভ টু জয়েন অ্যাজ এ মেল পিয়ন। কোথায়? অ্যাট দ্য হেড অফিস, মানে হেড অফিসে। কোথায়? ইন বহরমপুর, মানে বহরমপুরের হেড অফিসে মেল পিয়ন হিসাবে তোমাকে কাজে যোগদান করতে হবে। তাহলে দেখেছো সেন্টেন্স কনস্ট্রাকশন কত ইজিভাবে করা সম্ভব। তারপর দেখো কি বলছে না, বিনা মেঘে বজ্রাঘাত হয় নীলকমলের মাথায়। বিনা মেঘে বজ্রাঘাত এ বোল্ট ফ্রম দ্য ব্লু হিন্টস দেওয়া আছে, হয় নীলকমলের মাথায়, অর্থাৎ নীলকমলের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত ঘটার মতো একটা ঘটনা এখানে ঘটলো। মানে বিনা মেঘে বজ্রঘাত তো সত্যি সত্যি হয় না, তাহলে লিখতে হবে নীলকমলের, মানে এই ঘটনাটা যেন নীলকমলের কাছে বিনা মেঘে বজ্রপাত ঘটার মতনই ঘটনা ছিল, মানে এরকম একটা ভাবার্থ এটা করতে হবে। দেখো তাহলে দেখো এটা ছিল, তাই তো, মানে এবার এটা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, কারণ এই যে ইনভার্টেড কমা শুরু করেছিলাম তাহলে ক্লোজ করে দিলাম। তারপরে কি বলছে, এটা ছিল, তাহলে ইট ওয়াজ, কেমন ছিল? ইট ওয়াজ মানে এটা ছিল, ঠিক আছে, মানে বিনা মেঘে বজ্রপাত, তাই তো। ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে এটা ছিল বিনা মেঘে বজ্রঘাত বা বজ্রপাত আর কি। ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু টু নীলকমল, টু নীলকমল, মানে এখানে নীলকমলের মাথায়, অন দ্য হেড অফ নীলকমল, এরকম কিছু বলা যাবে না। হ্যাঁ, মানে এটা শুধুমাত্র ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু টু নীলকমল, মানে এটা ছিল বজ্রপাত বিনা মেঘে নীলকমলের কাছে। বা তোমরা একটুখানি যদি চেঞ্জ করে অন্যরকমভাবে লিখতে চাও তাহলে লিখতে পারো নীলকমল ফেল্ট, হয়তো এরকমও লিখতে পারো নীলকমল অনুভব করলো। হ্যাঁ, নীলকমল ফেল্ট এ বোল্ট ফ্রম দ্য ব্লু, নীলকমল মানে নীলকমলের অনুভূত হলো বিনা মেঘে বজ্রাঘাত। সেটাও কিন্তু এখানে তোমরা লিখতে পারো, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তাহলে দেখো তারপরের সেন্টেন্স, দেখো পরেরটা কি বলছে, একথা সে একদিনের জন্য ভাবেনি। খুব ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু একটু কিন্তু ঘুরিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা মাথায় আনতে পারবে না। এ কথা সে একদিনের জন্য ভাবেনি, সে তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, সে একদিনের জন্য এই কথা ভাবেনি, এটা কিন্তু একটা অন্যরকমভাবে ঘুরিয়ে আমাদের লিখতে হবে। হ্যাঁ, দেখো না হলে তোমরা ডিরেক্টলি আর কি এই সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করতে গেলে একটু সমস্যা হবে। দেখো তাহলে এই চিন্তাভাবনাটা তার মনে কখনোই আসেনি, সেটাই তো, তাহলে সেটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি। মানে একটুখানি যদি এই ঘুরিয়ে লিখতে পারো না, সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো একটা অন্য লেভেলের মাত্রা পাবে। হ্যাঁ, তাহলে দিস থট, সরি কি লিখলাম, THOUGHT, দিস থট মানে এই চিন্তা ভাবনাটা। হ্যাঁ, তাহলে এই চিন্তা ভাবনাটা কি তার কাছে, মানে সে কখনোই ভাবতে পারে না, তাই তো, তার কাছে কখনোই ভাবনার অতীত আর কি। তাহলে দিস থট নেভার, তাই তো, নেভার কেম টু হিজ মাইন্ড, মাইন্ড মানে হলো মন,
বা হৃদয়, হ্যাঁ, মানে তার মাথাতে বা তার চিন্তাভাবনাতে কখনোই এরকম ধরনের চিন্তাভাবনা আসেনি কি একদিনের জন্য, তাই তো, ইভেন ফর এ ডে, মানে একদিনের জন্য হলেও এই চিন্তাটা তার মনে আসেনি। দেখো সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখলাম, কিন্তু দেখেছো মিনিংটা একই রকম আছে কিন্তু, এবং সেন্টেন্সটা একটা অন্য লেভেলের মাত্রা পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলছে, এত তাড়াতাড়ি বদলি। দেখো এত তাড়াতাড়ি বদলি তার মানে কি, দেখো ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু কিভাবে কনস্ট্রাক্ট করবে দেখো মাথায় আসছে না। এই সেন্টেন্সগুলো এইরকমই দেয়া, হ্যাঁ, এত তাড়াতাড়ি বদলি মানে কি, মানে এত তাড়াতাড়ি বদলি মানে ট্রান্সফার অর্ডার এসে গেল, মানে এটা অ্যাকচুয়ালি মানে ওর কাছে অবাক করার একটা ব্যাপার, হ্যাঁ, এখানে যদিও বিস্ময়বোধক চিহ্ন দেওয়া নেই, কিন্তু মিনিংটা কিন্তু অনেকটা অবাক করার মতনই মিনিংটা এসছে। দেখো এত তাড়াতাড়ি বদলি মানে কিন্তু এখানে ট্রান্সফার অর্ডারটা মানে এত তাড়াতাড়ি চলে এসেছে, হ্যাঁ, মানে সেটাই লিখতে হবে, অর্থাৎ লিখতে হবে দ্য ট্রান্সফার, মানে অ্যাকচুয়ালি ট্রান্সফার অর্ডার, মানে ট্রান্সফার এই যে অর্ডারটা এটা মানে চলে এসেছে, তাই তো, তাহলে হ্যাপেন্ড, হ্যাপেন মানে ঘটা, তাই তো, তাহলে দ্য ট্রান্সফার অর্ডার হ্যাপেন্ড কি খুব তাড়াতাড়ি, তাই তো, তাহলে সো কুইকলি মানে এত দ্রুত ঘটলো যে এই জায়গায় ও অবাক হয়ে গেছে, মানে ওর কাছে এই ঘটনাটা একটা আকাশ থেকে মানে বিনা মেঘে বজ্রপাত ঘটার মতনই ঘটনা। ঠিক আছে, এখানে বুঝতে পেরেছ? দেখো পরের সেন্টেন্স কি বলছে, পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে বলল। এখানে দেখো অনুনয় বিনয় মানে কিন্তু মানে ভীষণ রকমভাবে অনুরোধ করা, ঠিক আছে, মানে এখানে দেখো এর একটা হিন্টস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এন্ট্রিটেড হাম্বলি, আমরা সেটাই ব্যবহার করব। তা কি বলছে, পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে বলল, দেখুন 6 মাস 6 যাতে আমি আর এখানে থাকতে পারি, দয়া করে তার একটা ব্যবস্থা করুন। অর্থাৎ দয়া করে একটা ব্যবস্থা করতে বলছে যাতে করে সে ওই জায়গায় আরও 6 মাস কাটাতে পারে, হ্যাঁ, সেটাই ও অনুনয় বিনয় করে বলল। দেখো কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট হচ্ছে। এবার দেখো সে বলছে, হ্যাঁ, সে অনুনয় বিনয় করছে, তাই তো, তাহলে সে হি। এবার দেখো অনুনয় বিনয় ওখানে যে হিন্টসটা দেওয়া ছিল সেটাই আমরা এখানে ব্যবহার করব, এন্ট্রিটেড, হ্যাঁ, মানে এই এন্ট্রিটেড মানে কিন্তু কাউকে কোনো কিছু নিয়ে অনুনয় বিনয় করা, হামলি মানে সে তাকে অনুনয় বিনয় করে বলল, হি এন্ট্রিটেড হামলি, কি বলছে না, মানে অ্যাকচুয়ালি হি এন্ট্রিটেড হামলি কাকে করছে, সেই পোস্টমাস্টারকে করছে, তাই তো, তাহলে হি এন্ট্রিটেড হামলি মানে অ্যাকচুয়ালি এই হামলি কথাটা না তোমরা যদি শেষে দিয়ে দাও তাহলে কিন্তু মিনিংটা একটু অন্যরকম মাত্রা পাবে, হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, দরকার হয় তোমরা কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এই কথাটাকে তোমরা এরকমভাবে কনস্ট্রাক্ট করো, হি এন্ট্রিটেড দ্য পোস্টমাস্টার, মানে সে ওই পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে বলছে, কি অনুনয় করে বলছে বিনয়ের সাথে, তাহলে হাম্বলি, তাহলে হি এন্ট্রিটেড দ্য পোস্টমাস্টার হাম্বলি, এই হাম্বলি কথাটা তোমরা শেষে দিয়ে দাও, তাহলে দেখো একটা অন্যরকম মাত্রা পাচ্ছে, হ্যাঁ, তখন কি বলছে, দয়া করে কোনো একটা ব্যবস্থা করুন যাতে করে এখানে আমি আরও 6 মাস কাটাতে পারি, তাই তো, তাহলে প্লিজ, দয়া করে কি আমরা সবাই জানি প্লিজ, হ্যাঁ, প্লিজ কিছু ব্যবস্থা করুন, মানে একটা ব্যবস্থা করতে বলেছে, প্লিজ মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট। দেখো অ্যারেঞ্জমেন্ট মানে কি, ব্যবস্থা করা, তাহলে প্লিজ মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট মানে একটা দয়া করে ব্যবস্থা করুন। তারপরে কি বলছে, যাতে করে, যাতে করে আমরা কি জানি, সো দ্যাট। এবার দেখো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, এই সো দ্যাট শব্দটা তোমরা যেখানে যেখানে পাবে ঠিক তারপরে কিন্তু মে কথাটার ব্যবহার রাখতে হবে, হ্যাঁ, কারণ মে আসবেই, সো দ্যাটের পরে মে কথাটা আসবেই, মানে মে বা মাইট, পাস্টে হলে মাইট, প্রেজেন্টে হলে মে, তাহলে সো দ্যাট আই মে মানে বলছে তো আমি কাটাতে পারি, তাহলে আই মে স্টে মানে আমি থাকতে পারি, আই মে স্টে হেয়ার আমি এখানে থাকতে পারি, কি আরও 6 মাস, ফর অ্যানাদার 6 মান্থস মানে আরও 6 মাস যাতে করে আমি এখানে কাটাতে পারি তার জন্য কিছু ব্যবস্থা করুন। হি এন্ট্রিটেড দ্য পোস্টমাস্টার হামলি, এই এন্ট্রিটেড হামলি, এই হামলি কথাটা শেষে দিয়ে দাও, বুঝতে পেরেছ? এবার দেখো গুটি গুটি পায়ে আমরা লাস্ট সেন্টেন্সে চলে এসেছি, বলছে না তা হয় না। এখানে না তা হয় না মানে কি, এখানে না সেটা সম্ভব নয়,
তা হয় না মানে কিন্তু ডিরেক্টলি তা হয় না এরকম ধরনের সেন্টেন্স কিন্তু কনস্ট্রাক্ট করা যায় না। সেই জন্য এই জায়গায় আমরা একটু ভাবার্থ হিসাবে মানে না মানে নো এটা সম্ভব নয় গম্ভীরভাবে বললেন পোস্টমাস্টার। এখানেও কিন্তু গম্ভীরভাবে মানে কিন্তু সিরিয়াসলি বললেন। হ্যাঁ, তাহলে পোস্টমাস্টার সিরিয়াসনেসের সঙ্গে বললেন যে এটা সম্ভব নয়। দেখো সেন্টেন্স কনস্ট্রাক্ট কীভাবে হচ্ছে। দেখো তাহলে প্রথমে যা বলেছে সেটা আমরা লিখে দিই। তাহলে প্রথমে বলেছে না, তা হয় না মানে কি এটা সম্ভব নয়। নো ইট ইজ নট পসিবল। পসিবল মানে সম্ভব, তাহলে ইট ইজ নট পসিবল মানে এটা সম্ভব নয়। কি সম্ভব নয়? যে তোমার এই জায়গায় থাকাটা, সেটাই বলেছে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেখো এবার কি বলছে না এই কথাটা বলছে পোস্টমাস্টার কি না গম্ভীরভাবে বলছে। তাহলে গম্ভীরভাবে বলা মানে সিরিয়াসনেসের সঙ্গে বলা, তাই তো? তাহলে সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে সেইড বললেন, কে বললেন? দা পোস্টমাস্টার। পোস্টমাস্টার বললেন, পোস্টমাস্টার বললেন কি বললেন না গম্ভীরভাবে, তাই তো? তাহলে সিরিয়াসলি মানে সিরিয়াসলি মানে কিন্তু গম্ভীরভাবে। হ্যাঁ, তাহলে কি সেন্টেন্সটা পুরোটা কি হলো? না ইট ইজ নট পসিবল মানে তা হয় না বা এটা সম্ভব নয়। সেড দ্য পোস্টমাস্টার সিরিয়াসলি মানে পোস্টমাস্টার গম্ভীরভাবে বললেন। আশা করি পুরো সেন্টেন্স কনস্ট্রাকশন তোমাদের বোধগম্য হয়ে গেছে। তোমরা যদি এর চেয়েও ভালো কিছু সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।